নমস্কার, কেমন আছো সবাই? অবশ্যই জানিও। তো এত গরমে সত্যিই কারোরই ভালো থাকার কথা নয়, তবুও জিজ্ঞাসা করলাম। আর সত্যিই এত যা গরম না, সবারই কষ্ট হচ্ছে। ভীষণ পরিমাণে যেন রোদ, তো বাপরে! আর এই মেয়েকে আনতে গিয়ে যা তাপ। তো চলো সকাল সকালেই শুরু করলাম মেয়ের চুল বাঁধা। বলছিল তো মা স্কুল যাব না, তো আমি বললাম আজকের লাস্ট, তো চলে যা মা, আর তো টানা ছুটি 1.5 মাস এখন। তো এই যে বড় মেয়ে চুল টুল বেঁধে দিতে রেডি করে দিয়ে ও স্কুলে আমার বাবার সাথে চলে যাবে। আর ছোটোটাকে তো আমি সকালেই রেডি করে দিয়েছি, ওর বাবা দিয়ে এসছে বলতে কি, দিয়ে তোমার দাদাভাই একবারে কাজে চলে যায়। আর তার মধ্যেই আমি বিছানা টিছানা গোছানোর সময় পাই না, মানে বড় মেয়ে যতটা পারে বালিশ টালিশ সরিয়ে দেয়, আর বাবা সরিয়ে দেয়, ওইটুকুই থাকে। তো তারপরে আমি নিয়ে মোটামুটি চাদরটাও পাল্টাতে হচ্ছে, কারণ গরমের মধ্যে বিছানার চাদর যদি না পাল্টানো হয় না, তো এত চিটচিট করে, মানে 2-3 দিন অন্তর অন্তর। শুধু আমার বলে নয়, মনে হয় সবাই তাই করছো। এত গরমের মধ্যে না সে একদম গা ঘিন ঘিন করে ওরকম শুতে। তো যাই হোক, সেই কারণে তুলে নেওয়া। তারপরে ওটা কেচে কুচে মানে মেলে দিয়েছি 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টাও লাগেনি মনে হয়, টাইম বেশি বলছি, তার আগেই মনে হয় শুকিয়ে গেছে। তবে হ্যাঁ, এই গরমের মধ্যে আমি সত্যি সবাইকেই বলছি যে বেশি করে করে জল খেয়েও, নুন চিনির জল তো বিশেষ করে, কারণ এতটা গরম পড়েছে না, ভাবা যায় না। গেল বছর তো মনে হয় 32 ডিগ্রি ছিল, তো এই বছর সেটা গিয়ে ঠেকেছে 42 না 43 আজ মনে হচ্ছে। তো চলো, আমাদের এই তীব্র গরমের মধ্যেও কাজ করতে হবে, কিছু করার নেই। এরই নাম হচ্ছে সংসার। আর সবথেকে বড় কথা, তবু তো পাকার হাওয়া দেখো, ফুল নড়ছে, নাইটি নড়ছে, জামা কাপড় নড়ছে, তো সমানে পাকার হাওয়াতেই কাজ, তাও এত কষ্ট হচ্ছে। তাহলে আমাদের যে ঘরের কর্তারা, তারা যে বাইরে এত খাটে, সত্যি তাদের কতটাই না কষ্ট হয়। আর আমাদেরটা তো মানে একটা ছোট গাড়ির মধ্যে সারাক্ষণ থাকে, তো না হাওয়া আছে, আর এসিটা খারাপ না, মানে গাড়িটা এখান থেকে হাওড়া ছাড়িয়ে চালিয়ে যায়, জানো তো, সেখানে একটা এসি চালিয়ে পর্যন্ত যেতে পারে না, এসিটা খারাপ। তো সেই কারণেই আর কি করা যাবে। তো চলো, মোটামুটি আমি ঝাড়টা দেওয়া কমপ্লিট করে নিচ্ছি, দেবার ঘরটা পুছে নিয়ে। আর এদিকে বারান্দার কাজ টাজগুলো আমি আর ভিডিও করতে পারিনি, তো মোটামুটি ওদিকের কাজগুলো সেরে নিয়ে রান্না বসিয়েছিলাম। আর আমাদের না গরমকালে ছাদেতে ওঠাই যায় না, মানে ছাদে এত গরম, বাপরে, পা ফেলাই যায় না। তো জামা কাপড় মেলার কোনো প্রশ্নই ওঠে না, সেই কারণে আর কি ছাদে আমরা মেলতে যেতে পারি না, নিচটাই মেলি। তো নিচেও মোটামুটি ওই 1 ঘন্টাও লাগে না, জামা কাপড় শুকিয়ে যায়। তো এই হচ্ছে আমার কাজকর্ম। আর দেখে অবশ্যই জানিও হ্যাঁ, কেমন লাগছে আমার ঘর গোছানোটা। এদিকটায় ফুলদানি দিয়ে আর মোটামুটি আয়নার কাজটা ওই একই ফুল দিয়ে গুছিয়েছিলাম। তো আমাদের না খুব ইচ্ছা আছে যে একটু ওই ঘরের মধ্যেই অরিজিনালি ফুলগুলো যে হয় না, খুব সুন্দর লাগে ওই ফুলগুলো, একটু লম্বা লম্বা আর কি, বাঁশপাতার মতো দেখতে, নাম জানি না আমি। তো সেই পাতাগুলো একটু নিয়ে এসে ডেকোরেশন করব ঘর, তবে একটু দেরি হবে। তো দেখো, আমি জামাকাপড় কটা আমাদের কুয়োর পাশে আর কি কেচে নেওয়া হচ্ছে, কেচে নিয়ে মোটামুটি জল দিয়ে ধুয়ে নিয়ে মেলা শুরু করে দিয়েছি। এই যে বললাম না, ছাদে ওঠা যায় না, বিশাল গরম, বাপরে, সেই কারণে নিচে মেলা। আর অবশ্যই জানো হ্যাঁ, তোমাদের ওখানে কতটা কেমন গরম। উফ, সত্যি থেকে থেকে যেন সেই জল খেয়েও তৃপ্তি হচ্ছে না, এরকম অবস্থা। দেখো না, পুরো খা খা করছে রোদ। আর তখন আমার বড় মেয়ে চলে এসেছিলো স্কুল থেকে, কারণ 10:30, বেশিক্ষণ তো লাগেনি, সেদিন স্কুলটা লাস্ট দিন ছিল বলে। 2 বোনকেই নিয়ে এসে একেবারে ঘরে ঢুকেছি, ওগুলো সেরে টেরে নিয়ে চান টান করে আমরা মা বেটি মিলে খেতে বসেছিলাম। তো তারপরেই খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা 3 জনেই একটু শুয়েছিলাম। তো শুতে গিয়ে ওর দিদিকে দেখাচ্ছে ছোটোটা, যে দিদি দেখ আমি এঁকেছি দুটো, একটা জোকার একটা আইসক্রিম এঁকেছি স্কুলে, তো সেটাই দেখাচ্ছিল। আর আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই গরমের মধ্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে জল খেও, সাবধানে থেকো। আর এই সত্যি গরমের মধ্যে যে বলবো বেশি করে করে পেট ভরে খাও, সম্ভবই নয়, মানে আমি তো পাচ্ছিও না, আমার মেয়েরাও সেম। আশা করি তোমাদের মধ্যেও এটা হচ্ছে, খাওয়া একদমই যাচ্ছে না। তো সত্যি সেই কারণেই বলছি, বেশি বেশি করে জল খেও, সাবধানে থেকো। পরের একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা, গড ব্লেস ইউ।